মধ্যপ্রাচ্যের চিরচেনা তেলের লড়াই এখন রূপ নিচ্ছে পানির যুদ্ধে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত যত গভীর হচ্ছে, এই অঞ্চলের অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ মিষ্টি পানি ততই রণকৌশলের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠছে। বিশ্লেষকরা সতর্ক করছেন যে ভবিষ্যতে এই অঞ্চলের সংঘাত আর কেবল তেল বা গ্যাসের পাইপলাইনে সীমাবদ্ধ থাকবে না, বরং পানি সরবরাহ ব্যবস্থাই হবে যুদ্ধের মূল নিয়ন্ত্রক। উপসাগরীয় দেশগুলো তাদের মিষ্টি পানির চাহিদার একটি বিশাল অংশের জন্য সমুদ্রের পানি লবণমুক্তকরণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। কুয়েতের 90% এবং সৌদি আরবের 70% পানি আসে এই প্রক্রিয়ায়। সম্প্রতি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাতে এ ধরনের কারখানায় হামলার ঘটনা ঘটেছে। ইরান এই হামলাগুলোকে যুক্তরাষ্ট্রের কেশম দ্বীপ আক্রমণের পাল্টা জবাব হিসেবে দাবি করছে। কাতার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক ওয়েন জোন্স মনে করেন, পানি সরবরাহ অবকাঠামোতে আঘাত হেনে ইরান আসলে এক ধরনের আতঙ্ক তৈরি করতে চাচ্ছে। এর উদ্দেশ্য হল বেসামরিক জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা এবং মিত্র দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের উপর যুদ্ধ থামানোর চাপ প্রয়োগ করা। তবে ইরান নিজেই বর্তমানে ভয়াবহ পানির শূন্যতা ও খরা মোকাবেলা করছে। তেহরানের শতাব্দী প্রাচীন পানির সরবরাহ ব্যবস্থায় ত্রুটি এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় অভ্যন্তরীণ অস্থিরতা চরমে। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে আফগানিস্তান ও তুরস্কের সঙ্গে পানি নিয়ে বিরোধ, অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ, সব মিলিয়ে ইরান এক কঠিন পরিস্থিতির সম্মুখীন।